আমরা তৃণমূলের প্রাক্তন মেয়র পরিষদ গ্রেপ্তার। তৃণমূলের প্রাক্তন মেয়র পরিষদ শ্যামল মিত্র, এবার তাকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে তখন তার উপর কিল চর ঘুষি থানা চত্বরেই। এমনকি তাকে লক্ষ্য করে ডিমও ছোড়া হলো এই থানা চত্বরেই। শিবপুরে ভোটের আগে অশান্তি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল, অভিযোগ তোলাবাজির হুমকি। শ্যামল মিত্র, যে অরূপ রায় ঘনিষ্ঠ বলে পরিচিত, দেবাশিস আমার সঙ্গে আছে। দেবাশিস, শ্যামল মিত্রের বিরুদ্ধে মানুষের তো প্রচুর ক্ষোভ। এই শ্যামল মিত্র কে, মানে কি কি করেছেন, মানুষের এত ক্ষোভ কেন? কি করেনি অতনু, এই প্রশ্ন যে কি করেনি। আর বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ, মারধর থেকে শুরু করে তোলাবাজ, হুমকি, সব রকম। এবং তিনি হাওড়া পুরসভায় যখন মেয়র পরিষদ ছিলেন, এদের সরাসরি অভিযোগ উঠেছিল সেখানে তোলাবাজি এবং দুর্নীতি। ঠিক তার পাশাপাশি এত ক্ষোভ কেন? শ্যামল মিত্র, এমন অভিযোগ আছে তার বিরুদ্ধে কথা বলায় এক ব্যক্তি, এক যুবককে রাস্তায় থুতু ফেলে চাটানো হয়েছিল। সেই ক্ষোভও কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়েছে। ফলে যে এই যে অভিযোগ, সেই অভিযোগের কার্যত পাহাড় বলা যেতে পারে এই শ্যামল মিত্রের বিরুদ্ধে। কারণ আমরা যখন দেখি প্রায় নির্বাচনের পরে, অর্থাৎ ইলেকশনে যখন ভোট গণনা হয়ে যায়, তারপরে কিন্তু যদি হাওড়ায় কোনো তৃণমূল নেতা মার খেয়ে থাকে, সেটি কিন্তু প্রথম এই শ্যামল মিত্র, যাকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছিল। পরবর্তীকালে এই মারধরের পরেই সে কিন্তু এলাকা থেকে চলে যায় এবং বেশ কিছুদিন গা ঢাকা দিয়েছিল। গতকাল তার এক আত্মীয়ের বাড়িতে নিউ টাউনে, সেখানে এক অনুষ্ঠানে যোগ দিতে যায়। পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছিল এই শ্যামল মিত্রকে। তখন খবর পেয়ে শ্যামল মিত্রকে তার মোবাইল নাম্বার ট্র্যাক করে নতুন বিশ্ব বাংলা গেটের কাছে বাড়ি থেকে আশুতোষ কলেজ, উপাসনাকে ঘিরে বিক্ষোভ। আশুতোষ কলেজে বিক্ষোভের মুখে উপাসনা চৌধুরী। কেন তাকে ঘিরে বিক্ষোভ? আবির আছে আমার সঙ্গে। আবির, দেখো, এদিনকে তিনি যখন আশুতোষ কলেজের সামনে যান, অভিযোগ যে সে সময় তাকে উদ্দেশ্য করে যে ডিম ছোড়া হয় এবং তাকে ঘিরে একটা বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন এবং সেখানে একটা স্লোগান, পাল্টা স্লোগানের জেরে একটা রাজনৈতিক দল উত্তেজনা তৈরি হয়। তুমি জানো যে এর আগেও যখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা মিছিল হয়েছিল, সেই মিছিলের সময় দেখতে পাওয়া গিয়েছিল বা তার তরফ থেকে অভিযোগ করেও বলা হয়েছিল যে তারা যখন সেখানে মিছিল করছেন দক্ষিণ কলকাতাতে, তখনও তাদেরকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল এবং সেই সময়ও তখনই অশান্তির ঘটনার পরিপ্রেক্ষিতে তারা অভিযোগ করেছিল। এক্ষেত্রে তাদের অভিযোগ যে তারা যখন করছিলেন তাদেরকে বারবার বাধা দেওয়া হয় এবং আজকে স্বাধীনতা দিবসের দিন তারা কলেজে যেতেই পারেন, সেই পরিস্থিতিতে কেন এই ধরনের হামলা হবে তা নিয়ে তাদের তরফ থেকেও যথেষ্ট বিরক্তি এবং ক্ষোভ প্রকাশ করা হয়েছে। টুলু মণ্ডল ঘনিষ্ঠ গ্রেপ্তার। পুলিশের চালে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের কর্মী সিউড়ির কল্পতরু পল্লী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং তারপর প্রবীর দাস গ্রেপ্তার। তার বাড়ি থেকে ৮১,০০০ টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। উনি অফিস থেকে এলেন, উনাকে অফিসের ম্যাডাম ডেকে পাঠালেন, উনি গেলেন, বললো আসছি আমি, ব্যাস এটুকু। এসে দরজা খুলে দিতে বললেন, খুলে দিলাম। উনি কিচ্ছু পাননি আমার বাড়িতে।
আমার স্বামী অপরাধী হবে তবে না পাবে? একটা চাকরি করে একটা জমি জায়গা মানুষ কিনতেই পারে, একটা গাড়ি 36 বছর চাকরি করে একটা গাড়ি কিনতেই পারে, পারে কিনা বলুন? এটার জন্য কেউ অপরাধী? লোকের বিঘা বিঘা জমি কেনা আছে, তাদেরকে ধরুক। বলছে টুলু মণ্ডলের সঙ্গে যুক্ত। ওই ঘরে কই টুলু মণ্ডলের বাড়িতে অত অত এই পেরোকে আমার ঘরে একটা সোনাও তো পেল না। কল্পতরী পল্লীতে চলছে পুলিশের অভিযান, বীরভূম জেলা পুলিশের অভিযান চলছে। যে এই বাড়িটি হচ্ছে প্রবীর দাস নামে একজন সরকারি কর্মচারী, যিনি হচ্ছেন ভূমি ও ভূমি সংস্কার যে দপ্তর রয়েছে মহকুমা, তার সেই অফিসের একজন কর্মী। এবং যেটা আমরা সূত্রে খবর পাচ্ছি যে টুলু মণ্ডলের সঙ্গে তারই কোনো সম্পর্কের যে রয়েছে, এবং সেই ঘটনার জেরেই কিন্তু বীরভূম জেলা পুলিশের অভিযান চলছে বাড়িতে। এবং একটু আগে আমরা দেখলাম যে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাতেই কিন্তু অভিযান চলছিল, এবং সেখানে কিন্তু টর্চ আলো নিয়ে কোনো একটা কিছু খোলা হচ্ছিল, যার আওয়াজ আসছিল, এবং সেই মতো কিন্তু বীরভূম জেলা পুলিশের অভিযান এখনো চলছে। এবং বাড়ির বাইরে কিন্তু পুলিশ বসানো আছে, যাতে কেউ বাড়ির মধ্যে থেকে না বেরোতে পারে এবং কেউ বাড়ির মধ্যে না ঢুকতে পারে। এবং সেই মতোই কিন্তু বীরভূম জেলা পুলিশের যে অভিযান, সেই অভিযান এখনো চলছে। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, বীরভূম। কিন্তু টুলু কোথায়? টুলুকে তো পাওয়া যাচ্ছে না, বরং টুলুর আত্মীয়রা তারা নজরে রয়েছেন। যেমন ধরুন বোলপুরে টুলু শালার বাড়ি, সেখানেও পুলিশ। মিঠু শেখ তার বিলাসবহুল বাড়ি। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, মিঠু শেখের বাড়িতে পুলিশ কি করছে, মানে কি চাইছে তারা, কি খুঁজছে সেখানে? একদমই যেটা বলে রাখবো, বোলপুরে যে কাছারিপট্টি এলাকা, যে কাছারিপট্টি এলাকার পাশে যে গ্রাম পাড়াতে টুলু মিঠু শেখ, তার বিলাসবহুল বাড়ি, একেবারে বাড়ির ছাড়ে সুইমিং পুল পর্যন্ত আছে বলে আমরা জানতে পারছি। সেই বাড়িতে কিন্তু সকাল থেকেই পুলিশ একদম তল্লাশি করার জন্য এসে হাজির হয়। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর যখন দরজা খোলা হয়নি, তখন গ্যাস কাটার নিয়ে পুলিশ হাজির হয়। তারপরে কিন্তু আবারও দীর্ঘক্ষণ ডাকাডাকির পরে বাড়ির ভেতর থেকে মৃত্যু থেকে এসে দরজা খুলে যায়। পুলিশ এখনো তল্লাশি চালাচ্ছে। আমরা যেটা মূলত জানতে পারছি, টুলু মণ্ডলের যেহেতু শালক, তার কাছ থেকে টুলু মণ্ডলের সম্পত্তি উদ্ধার হতে পারে, বা এই যে ডিসিআর থেকে টুলু মণ্ডল বিপুল পরিমাণ সম্পত্তি করেছেন, সেই সম্পত্তির যে ডিসিআর যেত, সেই সমস্ত বিষয়গুলিকে জানার জন্যই কিন্তু টুলু করতে চাইছে পুলিশ, এবং তারও খোঁজ চলছে, যদিও তিনি বাড়িতে নেই এমনটা। ইন্দ্রজিৎ, টুলুর আরেক শালার আবাসনেও দেখা যাচ্ছে পুলিশ, আরেক শালার আবাসনেও। বোলপুরের রবীন্দ্রবীথি বাইপাসের আবাসনে। ইন্দ্রজিৎ, শোনা যাচ্ছে? দেখো, হ্যাঁ একদমই যেটা বলে রাখবো, বোলপুরে যে রবীন্দ্রবীথি বাইপাস রয়েছে, সেই বাইপাসের ওপর একটি আবাসন রয়েছে, বিরাট একটি আবাসন রয়েছে। সেই আবাসনেও আমরা যেটা জানতে পারছি, টুলু মণ্ডলের অপর শালক মিন্টু শেখ, তারও কিন্তু একটি ফ্ল্যাট রয়েছে, এবং সেই ফ্ল্যাটে একদম আজকে ভোর রাত থেকে কিন্তু তল্লাশি চলছে। এখনো পর্যন্ত কিন্তু সেখানে তল্লাশি চলছে, এবং এতক্ষণ ধরে তল্লাশি চলছে, অর্থাৎ সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে বীরভূম জেলা পুলিশ হয়তো সেখান থেকে কিছু নথিও হতে পারে বা কোনো সম্পত্তি হতে পারে, সেই সমস্ত কিছু উদ্ধার করছে। এখনো পর্যন্ত কিন্তু ওই জায়গাতে দুই হাতেই কিন্তু তল্লাশি অভিযান চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। টানা বৃষ্টিতে জলের তলায় রাজ্য সড়ক, ভারী বৃষ্টিতে ফুসছে কেলেঘাই বাঘুই নদী, জলমগ্ন পটাশপুর বালিচক রাজ্য সড়ক, কোমর সমান জল পেরিয়ে যাতায়াত। পটাশপুর থানার নইপুর, যেখানে পটাশপুর বালিচক রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের উপর দিয়ে জল বইছে বিপদসীমার উপর দিয়ে। সেক্ষেত্রে বাঘুই খাল এবং কেলেঘাই নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। কার্যত এই রাজ্য সড়ক
একেবারে প্লাবিত হয়ে রয়েছে। শুধু রাজ্য সড়ক নয়, একেবারে যে সমস্ত নিচু এলাকার পটাশপুরে নইপুর, অমরপুর, শোকেশ্বর, মহিষপুর এই সমস্ত এলাকাগুলি কিন্তু নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে, বাড়িতে জল প্রবেশ করেছে। সেই সঙ্গে কৃষকদের চাষের ক্ষেত্রে চাষের জমিনও জলের তলায়, বীজ ধানও জলের তলায়, সব মিলিয়ে পটাশপুর এলাকা জুড়েই কিন্তু এই প্লাবিত হয়েছে। একেবারে জনজীবন বিঘ্ন। পূর্ব মেদিনীপুর পটাশপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।